এত সহজে একটা চিকেনের রেসিপি, তাও আবার এত টেস্টি, আশা করি এর আগে তোমরা খুব একটা কখনোই দেখোনি বা খাওনি। তাই ভাবলাম আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। তো দেখো, সবার ফার্স্ট তো আমাদেরকে নিয়ে নিতে হবে চিকেনটা। দেন ওর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, ধনে গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। আর হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হলো আমি কিন্তু চিকেনের কোনো রেসিপিতেই জিরে গুঁড়োটা ব্যবহার করি না। এবার তোমরা যদি চিকেনে জিরে গুঁড়ো ইউজ করো, দেন তোমরা এই রেসিপিটাতেও জিরে গুঁড়োটা অ্যাড করে দিতে পারো। আশা করছি খুব একটা কোনো প্রবলেম হবে না। এবার সব কিছুকে দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য মোটামুটি ম্যারিনেট করে। এই যা, তোমাদের সাথে তো এই রেসিপিটার নামটাই আমি শেয়ার করিনি এখনো পর্যন্ত। এর নাম আমি দিয়েছি হোয়াইট চিকেন কোরমা। বাট তোমাদের যদি কোনো ভালো নাম সাজেশনে থাকে এই রেসিপিটার জন্য, তাহলে কিন্তু আমাকে প্লিজ জানিও। হ্যাঁ, আচ্ছা। তারপর 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেশনের পরে প্যানে তেল গরম বসিয়ে দিতে হবে। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু চিনি দেব কালারের জন্যে। তারপর ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকে গোলাপি হওয়া পর্যন্ত ভেজে ফেলতে হবে। দেন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ম্যারিনেটেড চিকেনটা। তারপর চিকেনটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকতে হবে অ্যান্ড তারপরে ঢাকনা দিয়ে ওটাকে বন্ধ করে রেখে দিতে হবে যতক্ষণ না চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তারপর 10 মিনিট বাদে আমরা যখন ঢাকনাটা খুলবো, তখন আমরা দেখতে পাবো চিকেনটা বেশ মোটামুটি সিদ্ধও হয়ে এসেছে আর দই দেওয়ার ফলে চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা জলও ছেড়ে গেছে। দেন ওর মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হয় না, আর আমি আসলে খুব একটা ঝাল খাইও না, যার জন্যে না আমি কিন্তু কমই কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার তোমরা তোমাদের টেস্ট বাড অনুযায়ী যেমনটা চাও সেরকম ভাবে ব্যবহার করতে পারো। তারপর দেখো, টেস্ট আর থিকনেস দুটোর জন্যই এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটু করে কাজু আর চারমগজের পেস্ট। দেন আবারও ঢাকনা বন্ধ করে কাজু আর চারমগজটাকে কুক করে নিতে হবে। তারপর ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটু দুধ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু দুধের জায়গায় এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, তাহলে কিন্তু রেসিপিটা আরো বেশি রিচ হবে। আমার বাড়িতে তো আসলে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি দুধই ইউজ করেছি। বাট দুধ দিলেও টেস্টে কিন্তু খুব একটা ফারাক আসে না, রেসিপিটা ভালোই হয় খেতে। এবার দেখো, আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। তোমরা চিকেনটাও দেখে নেবে সিদ্ধ হয়েছে কিনা, আর গ্রেভিটাও দেখে নেবে ভালো করে। আর আমি কিন্তু রান্নার সময় একদমই নুন অ্যাড করিনি, বিকজ ওই যে ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই পরে আমি চেখে দেখে নিয়েছিলাম, নুন আর আমার অ্যাড করতে হয়নি, নুন ঠিকই ছিল। দেন দেখো, সবশেষে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো, আবারও গোলমরিচের গুঁড়ো আর একটু করে কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু এই রেসিপিটাতে একদম মাস্ট, এই ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে। আমাদের হোয়াইট চিকেন কোরমা কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। দেখছো তো কতটা রিচ আর ক্রিমি লাগছে, আর কতটা সহজ পদ্ধতিতে বানালাম, একদম কিন্তু রেস্টুরেন্টের মতো, আর খেতেও হয়েছিল ঠিক ততটাই সুন্দর। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।